লো স্পার্ম কাউন্টের সমস্যা আর যদি আমরা বিশেষ করে গরমকালে কথা বলি তাহলে এই সমস্যার মুখোমুখি অনেককেই হতে হয়, যার কারণে যদি তারা রিপোর্টও করায় এবং সেখানে দেখে যে তাদের স্পার্ম কাউন্ট কম আসছে বা তারা দম্পতি হিসেবে সন্তান ধারণ করতে পারছেন না, তাহলে তাদের চিন্তা আরও বেড়ে যায়। এর ফলে তারা কি করতে শুরু করেন? তারা শুকনো ফল খেতে শুরু করেন। প্রায় শোনা যায় যে খেজুর খাও, দুধের সাথে খাও। এসব করলে আমাদের যৌন কার্যকলাপে একজন পুরুষ নিজেকে ভালো এবং শক্তিশালী অনুভব করেন, তাই তারা এটা শুরু করে দেন। কিন্তু এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, গরমকালে খেজুর খাওয়া একেবারেই করা উচিত নয়, ভুল করেও নয়। আসলে প্রথমে আপনাকে এটা বুঝতে হবে, এই গরমকালে লো স্পার্ম কাউন্টের যে সমস্যা সেটা আসলে কি। আগে আমরা লো স্পার্ম কাউন্টের এই সমস্যাটা বুঝে নিই, আর পাশাপাশি বুঝব কেন খেজুর খাওয়ার পরেও বিশেষ কোনো পরিবর্তন দেখা যায় না, বরং গরমকালে খেজুর খেলে আপনাকে কিছু অন্য সমস্যারও মুখোমুখি হতে পারে। আসলে যখন আমরা লো স্পার্ম কাউন্টের কথা বলি তখন এর একটা ফাংশন থাকে। এখন সেই ফাংশনটা কি? সেটা আমাদের টেস্টিকলসের ফাংশন। আসলে একজন পুরুষের যে অন্ডকোষ থাকে, টেস্টিকলস থাকে, তার একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে। সেই তাপমাত্রা বজায় রাখার কাজ আমাদের টেস্টিকলসের। এই কারণেই যদি আপনি কখনো খেয়াল করেন তাহলে দেখবেন গরমকালে টেস্টিকলস সাধারণত ঝুলন্ত অবস্থায় থাকে, মানে একটু নিচে নেমে যায়, শিরাগুলো খুলে যায়। আর শীতকালে এই টেস্টিকলসগুলো সংকুচিত হয়ে যায়, মানে অনেক ছোট সাইজে দেখা যায়। এর কারণ কি এবং কেন এর ফলে স্পার্ম কাউন্টের ওপর প্রভাব পড়ে সেটা আমরা এখন বুঝব। আসলে আমরা ইতিমধ্যেই দেখছি যে গরম অনেক বেশি। তাপমাত্রা ৩৬, ৩৮, ৪০, ৪২, এমনকি ৪৫ পর্যন্ত যাচ্ছে, ৪৭ পর্যন্ত যাচ্ছে। এই গরমে টেস্টিকলস নিজেরা নিজেদের ঠান্ডা করার চেষ্টা করে রক্তের প্রবাহের মাধ্যমে। কিন্তু এত বেশি গরম থাকার কারণে তারা নিজেদের তাপমাত্রা ঠিক রাখতে পারে না। এর ফলে যে রক্ত প্রবাহ হয় সেটাও ঠিকমতো হয় না, যার ফলস্বরূপ দেখা যায় যে ব্যক্তির স্পার্ম কাউন্ট কমে যায়। কারণ স্পার্ম আসলে তৈরি হয় কিভাবে? আমাদের টেস্টিকলের যে কার্যকলাপ বা ফাংশন, সেখান থেকে স্পার্ম তৈরি হয়। কিন্তু যখন ফাংশন ঠিকমতো হচ্ছে না, আর ফাংশন হচ্ছে না কেন? কারণ তাপমাত্রা ঠিকমতো রাখা যাচ্ছে না। এই কারণেই আমাদের স্পার্ম উৎপাদন কোথাও না কোথাও প্রভাবিত হয়। আমাদের স্পার্ম কাউন্ট বা স্পার্মের গঠন প্রতি ৩ দিনে একবার হয়, কিন্তু গরমের কারণে এই গঠন ঠিকমতো হয় না। এই কারণেই প্রায়ই দেখা যায় যে গরমকালে, বিশেষ করে যখন খুব বেশি গরম পড়ে, তখন অনেক চেষ্টা করার পরও দম্পতিরা সন্তান ধারণ করতে পারেন না এবং এখানে সমস্যাটা হয় কম স্পার্ম কাউন্টের। কিন্তু যদি আপনি টেস্ট করান এবং সেই টেস্টে দেখেন আপনার স্পার্ম কাউন্ট ১০০ মিলিয়ন থেকে সরাসরি ৩০ মিলিয়ন, ২০ মিলিয়নে নেমে এসেছে, তাহলে এটা চিন্তার বিষয় এবং এখানে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করা খুবই জরুরি। এর জন্য আমি আপনাকে একটু সাহায্য করতে পারি। আপনি নিচে দেওয়া নম্বরে কল করে ভারত হোমিওপ্যাথির ডাক্তারের সঙ্গে বিনামূল্যে পরামর্শ করতে পারেন। আপনি আপনার সমস্যার বিষয়ে জানতে পারবেন। এই সমস্যায় আপনার চিকিৎসার প্রয়োজন আছে কিনা এবং থাকলে কোন চিকিৎসা সঠিক হবে সেটাও জানতে পারবেন। এই সব প্রশ্নের উত্তর আপনি আমাদের ডাক্তারের কাছ থেকে পেতে পারেন। এছাড়াও আপনি আপনার প্রশ্নের উত্তরও তাদের কাছ থেকে বিনামূল্যে পেতে পারেন। তাহলে আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন কেন গরমকালে পুরুষদের লো স্পার্ম কাউন্টের সমস্যার সম্মুখীন হতে হয়। তবুও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্টের মাধ্যমে লিখে আমাদের জিজ্ঞাসা করতে পারেন। এবার আমি আপনার কাছ থেকে বিদায় নিতে চাই। আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।